কমলা ও সাদা রঙের পোশাক পরে তড়িঘড়ি করে পালিয়ে যাচ্ছেন কয়েকজন লোক। না, কয়েদিদের পোশাকে তারা কোনো সিনেমার শুটিংয়ে অভিনয় করছেন না। যুক্তরাষ্ট্রে এক কারাগারে বাস্তবেই ঘটল এমন ঘটনা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অর্লিন্সের অর্লিন্স জাস্টিস সেন্টার নামের একটি কারাগারের দেয়াল ভেঙে পালিয়েছেন 10 জন বন্দী। শুক্রবার সকালে 8:30টার দিকে নিয়মিত গণনার সময় কারাগারের কর্মকর্তারা লক্ষ্য করেন 10 জন বন্দীর হদিস মিলছে না। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পলাতক বন্দীদের হন্যে হয়ে খুঁজতে থাকেন। পরে কারাগারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ঘাটলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী বন্দীরা টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে এবং প্রাচীর টপকে পালিয়ে যায়। তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী যখন খাবার আনতে গিয়েছিলেন তখনই এই ঘটনা ঘটান তারা। ছিদ্রটির ওপরে লেখা ছিল টু ইজি লোল। ধারণা করা হচ্ছে কারাগারের ভেতরের কেউ তাদের পালাতে সাহায্য করেছে। পালানোর পর কয়েকজনকে কাছাকাছি একটি সড়ক পেরিয়ে আবাসিক এলাকার দিকে দৌড়াতে দেখা যায়। কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কারাগারের দুর্বল পরিকাঠামোর বিষয়ে অভিযোগ করে আসছিলেন, আর বন্দীরা সেই সুযোগটি কাজে লাগিয়েছেন। অর্লিন্স প্যারিশের শেরিফ সুসান হাডসন জানান, কারো সাহায্য ছাড়া এই কারাগার থেকে পালানো প্রায় অসম্ভব। রাত 12:30টার দিকে তারা একটি দরজা ভাঙতে সক্ষম হয়। কারাগারের টয়লেটের একটি দেয়াল ভেঙে রাত 1টার দিকে তারা জেল থেকে বেরিয়ে যান। আমাদের ধারণা কারাগার সংশ্লিষ্ট কেউ তাদের বের হতে সাহায্য করেছে। আমরা স্বীকার করছি যে নিরাপত্তায় অবশ্যই কোনো ত্রুটি ছিল, নইলে এখান থেকে বের হওয়া সম্ভব হতো না। পলাতকদের ফিরিয়ে আনতে আমাদের ডেপুটিরা অক্লান্ত পরিশ্রম করছেন। পলাতক 10 বন্দীকে শনাক্ত করা হয়েছে। অনলাইন রেকর্ড অনুযায়ী পলাতক বন্দীদের বিরুদ্ধে অপরাধের বিস্তর অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন হত্যা মামলার আসামি। এছাড়া আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা মামলার আসামিও রয়েছেন পলাতকদের মধ্যে। পলাতকদের মধ্যে একজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মাইলস নামের সেই বন্দী একটি হোটেল পার্কিং গ্যারেজের গাড়ির নিচে লুকিয়েছিলেন। এর আগেও তিনি 2বার কিশোর আটক কেন্দ্র থেকে পালিয়েছিলেন। মাইলস ছাড়াও আরও 2 জন পলাতককে আটক করা হয়েছে। শেরিফের কার্যালয় জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত 3 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। 2015 সালে জরাজীর্ণ অর্লিন্স প্যারিশ কারাগারের পরিবর্তে অর্লিন্স জাস্টিস সেন্টার খোলা হয়। কারাগারটি ফেডারেল নজরদারিতে থাকলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।